নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমার শরীরটা ভালো নেই, তাই ডাক্তার দেখাতে চলেছি এবং তার ফাঁকে কী করছি সেই নিয়েই আজকের পুরো ব্লগটি। তবে চলুন শুরু করি। প্রথমটাই দেখায় আমার ছাদ বাগানে এই নতুন অতিথি মানে ফুল ফুটেছে। জবা ফুল, দুটো জবা ফুল এই সময় ফুটেছে। খুব সুন্দর তার রং, দেখতেই পাচ্ছেন। এই গাছটি প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল, সেখান থেকে আবার নতুন করে ফুলটা হয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি কি হয়েছে আমার। হ্যাঁ, আমার এই চোখটাতে ইনফেকশন হয়েছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তার সাথে আমার ভীষণ গলায় ব্যথা, টনসিলের ব্যথা রয়েছে। তো শরীরটা বেশ খারাপ, তো তাই ভাবলাম যে একটু রেডি হয়ে ডাক্তারকে দেখিয়ে আসি। তো আমি তৈরি হয়ে নিচ্ছি, একটুখানি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়ব ডাক্তারের কাছে। এবার আমি রেডি, একটা সানগ্লাসও পরে নিয়েছি। রাস্তায় কিছুটা হাঁটতে হাঁটতে আসছি, এবার টোটো পেয়ে গেছি। টোটোতে করে এবার আমি চলেছি ডাক্তারখানায়। রাস্তাটা বেশ ফাঁকা, এখন দুপুরবেলা এই সময়টায় আমি টাইম পেয়েছিলাম। আসলে আমার বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, তো যাই হোক চলেছি। ডাক্তারখানায় গিয়ে শুনলাম যে আমার নাম ডাকা হয়ে গেছে, একটু বসতে হবে, আবার ডাকবে। আমি বসে আছি, বসে একটু ছবি তুলে নিচ্ছি। যাই হোক, দেখানো আমার হয়ে গেল, আমাকে ওষুধ লিখে দিয়েছে। এবার আমি ওষুধ কেনার জন্য যাচ্ছি। এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের রাস্তা ক্রস করে আমি ওষুধগুলো কিনে নেব ওষুধের দোকান থেকে। ওষুধগুলো আমার কেনা হয়ে গেছে। এরপরে আমি আরেকটি দোকান থেকে আমার টুকটাক একটু বাজার করে নেব, যেগুলো আমার ইচ্ছে করছে আজকে খাওয়ার জন্য, সেই জিনিসগুলো কিনে নেব। তো সেই জিনিসগুলো আমি কিনতে যাচ্ছি, আর হেঁটে হেঁটেই আজকে বাড়ি ফিরব। তো সেগুলো কেনার পরে বাজারের মধ্যে দিয়ে আমি চলেছি। পেছনে দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুর, সরস্বতী পুজো হয়ে গেল। তারপরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর ফলের দোকানগুলো রয়েছে, ফুচকার দোকান, বিভিন্ন খাবারের দোকানগুলো বসেছে। এরপর আমি হেঁটে চলেছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তা বেশ ফাঁকাই, তাই হাঁটতে বেশ ভালোই লাগছে। দেখুন সামনে ফাঁকা, একটা টোটো আসছে, এই সময়টা একদমই ফাঁকা। আমি ধীরে ধীরে হেঁটে চলেছি বাড়ির উদ্দেশ্যে। ভাবলাম এখন যখন হাতে একটু সময় আছে, হেঁটে হেঁটে যাই। হাঁটতে একটু ভালোই লাগে, তাছাড়া হাঁটা শরীরের পক্ষে বেশ উপযোগী। তবে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। এবার এই হচ্ছে আমার ব্যাগ, আমি এটা নিয়ে গেছিলাম। আপনাদের দেখাই আমি কী নিয়ে এসেছি। সামান্যই কিছু, এই যে একটা প্যাকেট, আর রয়েছে আমার ওষুধ ড্রপ, যেটা ডাক্তারবাবু লিখে দিয়েছেন। 6 বার নিতে হবে দিনে 1 ফোঁটা করে, তাহলে 1 সপ্তাহ, তাহলেই এটা সেরে যাবে। আর ধুলোবালি থেকে দূরে থাকতে বলেছেন। আর এই যে নিয়ে এসেছি সোনপাপড়ি, এক নতুন ধরনের সোনপাপড়ি। দেখি খেয়ে এটা কেমন যে লাগবে।
আপনাদের কার কার শোনপাপড়ি খেতে ভালো লাগে জানাবেন। এটা নতুন এসছে বাজারে, আমি তাই নিয়ে এসেছি শোনপাপড়ি। আর রয়েছে যে জিনিসগুলো, সেগুলো আপনাদের একে একে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি 5 স্টার চকলেট। চকলেট খেতেও খুব ইচ্ছে করছিল, যেহেতু গলাটাও একটু ব্যথা আর 5 স্টারটা একটু নরম ধরনের হয়, সেই জন্য আমি ভাবলাম যে এটাই নিয়ে যাই, কয়েকটা খাবো। আর ডেয়ারি মিল্ক নিয়েছি। এই দুটো চকলেট ভালো লাগে, আমার চকলেট সবসময়ই প্রিয়। আপনাদের কার কার চকলেট ভালো লাগে জানাবেন। আমার জিনিসগুলো আমি বার করে ফেলেছি, আপনারা দেখিয়ে দিন। এগুলো আমি রেখে দেব, কয়েকদিন ধরে খেতে পারবেন। তাহলে আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। পরের ব্লগে আবার দেখা হবে।